নির্বাচন কমিশনের একটা গাইডলাইন, কার্যত সেই গাইডলাইনটা নিয়ে কিন্তু রাজ্যের শাসক কোথাও না কোথাও ভয় পাচ্ছেন। কারণ এই জিনিসটাকে নিয়ে যেভাবে তিনি অসন্তুষ্টি জাহির করছেন, তিনি ক্ষোভ প্রকাশ করছেন কমিশনের বিরুদ্ধে, তো স্বাভাবিকভাবেই কিন্তু এই জিনিসটা তো স্পষ্ট হচ্ছে কোথাও না কোথাও রাজ্যের শাসক কিন্তু ভয় পাচ্ছেন। ভুয়ো ভোটার নিয়ে কিন্তু রাজ্যের শাসক দল একটা সময় সরব হয়েছিল, সুর চড়িয়েছিল। এমনকি ভুয়ো ভোটার ধরতে রাজ্যের শাসকের তরফেও একটা কমিটি গঠন করে ফেলা হচ্ছে। তাদের কাজ হবে কি, খুঁজে খুঁজে ভুয়ো ভোটার বার করা। এবং এই জিনিসটা কিন্তু তারাই নির্বাচন কমিশনের নজরে এনেছিল। সাথে তো বিরোধীরা রয়েছে, বরাবরই বিরোধীরা যে অভিযোগটা তোলে যে এই রাজ্যে শাসক দলের আমলে অনেক রোহিঙ্গা, বাংলাদেশ থেকে অবৈধ বাংলাদেশিরা, রোহিঙ্গারা এই ভারতবর্ষে বাংলায় বসবাস করছে, শাসক দলকে ভোট দিচ্ছে। শাসক দল তাদের ভোট ব্যাংকের মতো ব্যবহার করছে, তাদের ফায়দা হচ্ছে। তারা কোনোভাবেই চায় না যে সেই সমস্ত ব্যক্তিদের, সেই সমস্ত বাংলাদেশি হোক বা রোহিঙ্গা, তাদের ভোটার লিস্টে নাম ওঠা এবং সেই নাম যাতে কোনো মতেই বাদ না যায়, সেই প্রয়াসটা কিন্তু শাসক দল করে চলেছে। এরকমই কিন্তু অভিযোগ এনেছে বিরোধীরা। তো স্বাভাবিকভাবেই সাম্প্রতিককালে এই যে ভুয়ো ভোটার, একটার পর একটা ভুয়ো ভোটার ধরা পড়া, সেটা নিয়েই কিন্তু এবার নির্বাচন কমিশন সজাগ হয়েছে। সাম্প্রতিককালে তারা একটা গাইডলাইন জারি করছে, যে গাইডলাইনটাকে কার্যত এনআরসি থেকেও ভয়ঙ্কর বলে আখ্যা দিচ্ছেন রাজ্যের শাসক। সাম্প্রতিককালে বলা হচ্ছে এই গাইডলাইনে যে ভোটার লিস্টে নাম তুলতে গেলে সেক্ষেত্রে নির্দিষ্ট সুনির্দিষ্ট নাগরিকত্বের, অর্থাৎ যে ব্যক্তি ভোটার লিস্টে নাম তুলতে ইচ্ছুক তার সুনির্দিষ্ট একটা পরিচয়পত্র দেখাতে হবে, তার বাবা মায়ের পরিচয়পত্র দেখাতে হবে, নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, বাবা মায়ের জন্ম সার্টিফিকেট দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা নিয়ে কিন্তু ক্ষোভ জাহির করছেন রাজ্যের শাসক। তিনি বলছেন এই যে নির্বাচন কমিশনের নতুন গাইডলাইনে বলা হচ্ছে ভোটার লিস্টে নাম তুলতে গেলে বাবা অথবা মায়ের জন্ম সার্টিফিকেট লাগবে। তিনি বলছেন যে যারা হকার প্রান্তিক রয়েছেন তারা বাবা মায়ের জন্ম সার্টিফিকেট কোথায় পাবেন, সেক্ষেত্রে এটা তাদের পক্ষে সম্ভব না, এমনটাই কিন্তু রাজ্যের শাসক যুক্তি উত্থাপন করছেন এই নির্বাচন কমিশনের সাম্প্রতিককালের গাইডলাইন নিয়ে। নির্বাচন কমিশনের এই গাইডলাইনের সাথে কিন্তু তিনি বিজেপির যোগসূত্র খুঁজে পাচ্ছেন। তিনি একই সাথে জুড়ে দিচ্ছেন বিজেপি এবং নির্বাচন কমিশনকে। কোথাও না কোথাও তিনি নির্বাচন কমিশনকে বলছেন যে বিজেপির সুবিধার্থে এই সমস্ত গাইডলাইনগুলো জারি করছে। সাথে তিনি অভিযোগ আনছেন ভিন রাজ্যের ভোটারদের এই রাজ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা গুরুতর অভিযোগ তিনি আনছেন। সাথে কিন্তু প্রচণ্ড রকম ক্ষোভ প্রকাশ করছেন। তিনি তো এই যে গাইডলাইন সম্পর্কে নির্বাচন কমিশনকে অনুরোধ করবেন যে যাতে এটা সঠিকভাবে, গাইডলাইনটা সঠিকভাবে জারি করা হয়। রাজ্যের শাসক কিন্তু এমনটা অনুরোধ করছে এবং এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনকে চিঠি দেবেন কি না সেটা তো আগামী বলবে। পাশাপাশি নির্বাচন কমিশনের এই যে গাইডলাইন, এটাকে সাধুবাদ জানাচ্ছে বিজেপি। সাম্প্রতিককালে এই যে গাইডলাইন নিয়ে রাজ্যের শাসক অসন্তোষ প্রকাশ করছেন, ক্ষোভ জাহির করছেন। সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটাকে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলছেন রাজ্যে যারা ভোট বাক্স রয়েছে, শাসক দলের ভোট বাক্স রোহিঙ্গা, তাদের নাম বাদ যেতে চলেছে, সেক্ষেত্রে তাদের ভয় করছে কোথাও না কোথাও যে তাদের ভোট বাক্স, সেই ভোট বাক্সটা কার্যত কাটছাট হতে চলেছে নির্বাচন কমিশনের পদক্ষেপে। সেই জিনিসটা আজ করেই বা হারের ভয় পাচ্ছেন রাজ্যের শাসক। ফলত এই কারণেই তিনি নির্বাচন কমিশনের গাইডলাইন নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন, ভয় পাচ্ছেন, এমনটাই কিন্তু কটাক্ষ করছেন শুভেন্দু অধিকারী।